নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা দিয়েই অপূর্ব এক রেসিপি। গরম ভাতের সাথে বাড়ির ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা চেটেপুটে খেয়ে নেবে। তবে বন্ধুরা, অবশ্যই রেসিপিটা পুরোটা দেখো, স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই ফুলকপির ডাঁটাগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি। যেটুকু নরম ডাঁটা ছিল সেগুলোই নিয়েছি, যে ডাঁটাগুলো একটু বেশি শক্ত সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। তবে একদম ঠিক এইভাবে সরু সরু করেই কাটতে হবে। দুটো বেগুন নিয়েছিলাম, বেগুনগুলো একটু লম্বা করে কেটে নিলাম। এখানে আমি আলু, বেগুন আর ফুলকপির ডাঁটা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। মাঝারি সাইজের একটা আলু লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এই রেসিপিটার সাথে মূলো বা তোমাদের পছন্দ মতো শিম বা আরও যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। এইদিকে আমি প্রথমেই একটা বাটিতে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ফুলকপির ডাঁটাগুলো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফুলকপির ডাঁটাটা প্রায় 80% মতো সেদ্ধ করে নেব, যাতে বেশ অনেকটা নরম হয়ে যায়। আর এই জলটা কিন্তু ফেলে দেব। ফুলকপির ডাঁটা সেদ্ধ করে নিয়ে যদি জলটা ফেলে দেওয়া হয় তাহলে ফুলকপির ডাঁটার যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়, আর বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। কারণ ফুলকপির ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় লাগে। সবজির সাথে ফুলকপির ডাঁটা দিলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয় না, একটু শক্ত লাগবে। বাটির মধ্যে নিয়েছি সামান্য একটু হলুদ সর্ষে, সামান্য একটু কালো সর্ষে, আর তার ডবল পরিমাণে নিয়েছি পোস্ত। পোস্ত ঠিক যতটা নেবে তার অর্ধেক পরিমাণে সর্ষে নিও। তবে এখানে যেমন আমি 2 ধরনের সর্ষে মিশিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো এক ধরনেরও সর্ষে দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর দিয়ে দিলাম সামান্য একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি যাতে সর্ষেটা কোনোভাবে তেতো না হয়। এই রেসিপিটার জন্য কিন্তু খুবই অল্প মশলার ব্যবহার করতে হবে, বেশি মশলা দিলে কিন্তু একদম ভালো লাগবে না। ফুলকপির ডাঁটাটা সেদ্ধ করে জলটা ফেলে নিয়েছি, ডাঁটাগুলো চিপে দেখিয়ে দিই, দেখো তোমাদের বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। মশলাটাও একদম মিহি করে অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি। কড়াই গরম করে প্রথমে অল্প একটু সর্ষের তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি দিতে পারো। বড়িটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো। এখানে কিন্তু আমি আর তেল দিচ্ছি না, খুবই অল্প তেলের মধ্যেই রান্নাটা করব। বড়িটা ভেজে তুলে নেওয়ার পর যেটুকু তেল রয়েছে 1 চামচের মতো, এই তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি সামান্য একটু কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি। একদমই দেখো অল্প তেল মশলার মধ্যে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা লালচে রং ধরিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখো বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম 3-4 কোয়ার মতো রসুন কুচি, খুবই অল্প পরিমাণে। রসুনটা দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ সময় নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন। আলু বেগুন দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে আলু বেগুনটা একটু মজে যায়। প্রায় 1 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ফিরে এসেছি ঠিক 1 মিনিট পর। খুব বেশি কিন্তু এখন ভাজার দরকার নেই, শুধুমাত্র 1 মিনিট পর দেখো একটু ঢাকনাটা খুলে নিয়েছি। কোনো রকম কিন্তু কালার আসেনি। তবে এর সাথেই আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ফুলকপির ডাঁটাগুলো। এরপর ফুলকপির ডাঁটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব, যাতে ফুলকপির ডাঁটাগুলো এই আলু বেগুনের সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা ভাজাও হয়ে যায়। তবে এখানেই আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, যাতে হলুদের কাঁচা গন্ধটা আর না থাকে। এই সবজিগুলো ভাজতে ভাজতেই হলুদের
হলুদের কাঁচা গন্ধটাও কিন্তু একদম চলে যাবে। বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে সময় নিয়ে সবজিগুলো বেশ অনেকটা দেখো সেদ্ধ হয়ে গেছে, তবে এখনও লালচে রঙটা ধরেনি। এই সবজি আর ফুলকপির ডাঁটাটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই এই চচ্চড়ির স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে আর ঢাকনা খুলে নাড়াচাড়া করে সুন্দরভাবে দেখো সবজিটা সেদ্ধও করে নিয়েছি আর বেশ অনেকটা লালচে রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি আর সামান্য একটু জিরের গুঁড়ো। এই রেসিপিটার সাথে কিন্তু ধনের গুঁড়ো দেওয়ার দরকার নেই, জিরের গুঁড়ো হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে মশলার বাটিটা ধোয়া বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ এইটুকু জল লাগবেই যাতে যেটুকু বাকি রয়েছে সবজিটা আরও একটু সেদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু বেশ একটু মাখো মাখো হবে রান্নাটা। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে ফুটে উঠলে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সুসেদ্ধ করে ফেরত আসছি। এই মশলাটা কিন্তু খুব বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই, তার কারণ সর্ষে বা পোস্ত এগুলো কিন্তু বেশি কষালে স্বাদটা নষ্ট হয়ে যায় বা অনেক সময় সর্ষেটা তেতো হয়ে যায়। এই জন্য খুবই অল্প মশলা রয়েছে, মশলাটা দিয়েই নাড়াচাড়া করে জল দিয়ে দিলেই হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে দেখো সুন্দরভাবে সবজিটা সেদ্ধ করে নিয়েছি, টমেটোগুলো সুন্দরভাবে একদম গলে গেছে। এরপর কয়েকটা আলু আর বেগুন চেপে নিচ্ছি যাতে একটু রান্নাটা মাখো মাখো হয়ে যায়। এখানে তোমরা যদি চাও এই রকম একটু মাখো মাখো রাখতে সেটাও রাখতে পারো, তবে এখানে ফুলকপির ডাঁটা রয়েছে তো, যদিও এটা আমি চচ্চড়ি বানাচ্ছি এই জন্য কিন্তু একটু শুকনো শুকনো করেই বানাবো। যেটুকু জল রয়েছে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর হাফ চামচ পরিমাণে চিনি। যেটুকু জল রয়েছে এই জলটা কিন্তু বড়িতে টেনে নেবে। চিনিটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে। বড়ি আর চিনি দেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি। বড়িটার মধ্যে কিন্তু বেশ অনেকটা ঝোল টেনে নিয়েছে আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে, তবে নামিয়ে নেওয়ার আগে এখানে আমি আবারও একটা উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই রেসিপিটার সাথে কিন্তু কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা বেশ ভালো যায়। তোমরা চাইলে কিন্তু এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচিও দিতে পারো, সেটাও খুব ভালো হয়। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো। এই শুকনো শুকনো চচ্চড়ি দিয়ে ভাত মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা, ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে বাড়িতে অবশ্যই একবার হলেও এই রান্নাটা করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।